আপনারা জানেন যে সেদিন আমাদের কার্যালয়ের নিচে পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্যরা নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। সেই হামলাকে কোনো ছোট করে দেখার সুযোগ নাই, বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নাই। এই নুরুল হক নূরের উপর হামলা গত কয়েকদিন আগে উপদেষ্টা মাহফুজের উপর যে যুক্তরাষ্ট্রে যে হামলার চেষ্টা, কয়েকদিন আগে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দকে বাধ্য করে সেনাবাহিনীর এপিসিতে ঢুকানো, এগুলো কোনো কিছুই বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রত্যেকটি ঘটনার পিছনে জড়িত রয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দূষররা। শেখ হাসিনা পালিয়ে গেছে, তাদের এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে, কিন্তু তাদের যারা দূষর রয়েছিল তারা কিন্তু এখনো প্রশাসনে সচিবালয়ে রয়েছে। তারা সুযোগ পেলেই গণঅভ্যুত্থানের শক্তিকে আঘাত করার চেষ্টা করে। আপনারা দেখেছেন নুরুল হক নূরকে কিভাবে হত্যার উদ্দেশ্যে সেদিন হামলা করা হয়েছিল। সেই হামলার আজকে 20 দিন পেরিয়ে গেছে, এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো সদস্য কিংবা পুলিশ সদস্য কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার একটি আয়োজ করার জন্য তদন্ত কমিশন গঠন করেছে, আমরা সেটাকে ইতিবাচক হিসেবে দেখছি। কিন্তু যারা সেদিন জড়িত ছিল তাদের তো ভিডিও ফুটেজ রয়েছে, ছবি রয়েছে, তাদেরকে কেন শোকজ করা হলো না, তাদেরকে কেন প্রত্যাহার করা না? তার মানে কি আপনারা মেসেজ দিতে চাচ্ছেন জাতীয় পার্টির বিরুদ্ধে যারা আন্দোলন করবে তাদের অবস্থা নুরুল হক নূরের মতো হবে? আমাদের একজন বক্তা বলে গিয়েছেন তারেক রহমান কেন দেশে আসেন না। এই নুরুল হক নূরের উপর এই হামলার ঘটনায় কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছে তারেক রহমান কেন দেশে আসেন না। 111-এর সময় এই সেনাবাহিনীর সদস্যরাই কিন্তু তারেক রহমানকে কিভাবে পিটিয়েছিল আপনারা নিশ্চয় জানেন। তারেক রহমান নিজেও এখন এই দেশে আসার জন্য নিরাপত্তা নিশ্চিত মনে করতে পারেন না, যার কারণে তিনি কিন্তু এখনো দেশে আসছেন না। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো, আজকে নুরুল হক নূরকে পিটিয়েছে, কালকে পরশু যে আপনাদেরকে পিটাবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। সুতরাং আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নুরুল হক নূরের উপর যারা হামলা করেছে তাদেরকে বিচারে মুখোমুখি করতে হবে। তাদেরকে বিচারে মুখোমুখি করতে না পারলে আপনাদের সবারই কিন্তু একই পরিণতি ভোগ করতে হবে। সবশেষ বলতে চাই, আমরা গত 20 দিন যাবৎ নিয়মতান্ত্রিকভাবে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আন্দোলন করেছি, সরকারকে সর্বোচ্চ সহায়তা করেছি, কিন্তু সরকার নামমাত্র বিদেশে চিকিৎসা নেওয়ার আশ্বাস দিয়ে এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নাই। আমরা আগামীকালকে পর্যন্ত দেখতে চাই, যদি সরকার দোষীদেরকে ব্যবস্থা না নেয় তার আগামী সপ্তাহে আমরা কঠোর কর্মসূচি দিব।